হ্যালো গাইস, আপনারা দেখছেন টেকি ওভি অ্যান্ড ফিল্মোরা ভিডিও এডিটিং মাস্টার ক্লাস বাই ওভিতে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা মিউজিক এবং অডিও ট্র্যাক সম্পর্কে জানবো। তার জন্য আপনারা সর্বপ্রথম ফিল্মোরা ওপেন করে নেবেন এবং ফিল্মোরাতে এই ক্লিপটি ইম্পোর্ট করে নেবেন। যদি এই ক্লিপটি আপনাদের কাছে না থাকে তাহলে ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পর আপনারা ফিল্মোরা প্রজেক্টে গেলে এখানে হলো ক্লিপ উইথ মিউজিক নামে একটা ফোল্ডার পেয়ে যাবেন। ওই ফোল্ডারের মধ্যে এই ক্লিপটি আপনারা পেয়ে যাবেন। এরপর আপনারা এই ক্লিপটিকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টাইমলাইনে এনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আপনারা যদি ভালোভাবে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই ক্লিপটির মধ্যে নিচনে একটি অডিও অ্যাটাচ করা রয়েছে। এখানে অডিও ট্র্যাকে যদি দেখেন তাহলে দেখবেন অডিও ট্র্যাকে কোনো কিছু নেই, ভিডিওর সাথে একটি অডিও অ্যাটাচ করা রয়েছে। আগের যে ক্লিপগুলো আমরা ব্যবহার করেছিলাম আগের ভিডিওতে, ওগুলোতে কিন্তু কোনো প্রকার অডিও অ্যাড করা ছিল না, যার কারণে এরকম কোনো অডিও লাইন শো করেনি। কিন্তু এই ক্লিপে যেহেতু একটি অডিও ট্র্যাক অ্যাড করা রয়েছে, এই জন্যই এখানে হলো গিয়ে অডিওটি শো করছে। তো যদি কোনো ক্লিপের মধ্যে অডিও কোনো ট্র্যাক অ্যাড করা থাকে তাহলে আপনার ক্লিপের মধ্যে এখানে টাইমলাইন থেকেই দুইটি জিনিস এডিট করতে পারবেন কোনো প্রকার সেটিং ওপেন করা ছাড়াই। তো সেটা হচ্ছে হলো গিয়ে সর্বপ্রথম আপনারা এই যে অডিওর ভলিউম রয়েছে এটাকে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। তার জন্য আপনারা জাস্ট হলো গিয়ে নিচনে অডিও ফাইলের মাঝখানে আপনারা হয়তো একটি দাগ দেখতে পাচ্ছেন, এটাতে আপনার মাউসটা নিয়ে আসলে দেখতে পাবেন আপনাদের মাউসের আইকন হাতের মতো হয়ে যাবে এবং ভলিউমও শো করবে যে 0.00 ডিবি ভলিউম, যার মানে এই যে আপনাদের যে অডিওর ভলিউম রয়েছে সেটা এখন নর্মাল রয়েছে, না বেশি না কম। তো এটাকে যদি বাড়াতে চান জাস্ট হলো সিম্পলি ক্লিক করে ড্র্যাগ করে উপরে করলে বেড়ে যাবে এবং ড্র্যাগ করে যদি নিচনে নামান তাহলে কমে যাবে। তো আমরা এটাকে আবার নর্মাল করে দেই। তো এইভাবে আপনার হলো গিয়া এটার ভলিউম অ্যাডজাস্ট করতে পারবেন। এর পাশাপাশি যদি আপনারা এটার মধ্যে ফেড ইন অথবা ফেড আউট ইফেক্ট অ্যাড করতে চান সেটাও আপনারা এখানে টাইমলাইন থেকেই করতে পারবেন। তার জন্য আপনার হলো গিয়া আমরা এই ক্লিপটাকে আগে মাঝখানে নিয়ে আসি এবং এখানে আরেকটু জুম করি। তো সর্বপ্রথম আমরা ক্লিপটিকে আগে প্লে করে শুনি যে ক্লিপটি কি নর্মাল রয়েছে নাকি আগে থেকে কোনো ইফেক্ট অ্যাড করা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু কোনো ইফেক্ট অ্যাড করা নেই, একেবারে নর্মাল একটি সাউন্ড। তো এটাতে যদি আপনারা সাপোজ ফেড ইন ইফেক্ট অ্যাড করতে চান তাহলে বাম পাশে এখানে অডিওর একেবারে বামে আসলে এখানে লক্ষ্য করতে পারবেন একটি ডট রয়েছে। তো এই ডটটাকে জাস্ট ধরে আপনারা যদি ডান পাশে নিয়ে যান তাহলে কত সেকেন্ডের জন্য আপনারা ফেড ইন ইফেক্ট অ্যাড করতে চান সেটা আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। সাপোজ আমরা এখানে 10 সেকেন্ডের জন্য দিয়ে দিলাম এবং এখন যদি প্লে করি তাহলে দেখতে পারবেন আমাদের ভিডিও ক্লিপের শুরুতে একটি ফেড ইন ইফেক্ট অডিওর মধ্যে অ্যাড হয়ে গিয়েছে। তো আপনারা হয়তোবা খেয়াল করতে পারছেন যে এখানে একটি ফেড ইন ইফেক্ট অ্যাড হয়ে গিয়েছে এবং যদি আপনারা ক্লিপের শেষে চলে যান তাহলে শেষেও যদি আপনারা জুম করেন এখানে একটি হলো গিয়া ডট দেখতে পারবেন এই যে এখানে, এবং এটাকে আপনারা যদি লেফটে টানেন তাহলে আপনারা একটি ফেড আউট ইফেক্ট এভাবে অ্যাড করতে পারবেন। যত সেকেন্ডে অ্যাড করতে চান জাস্ট তত সেকেন্ড পর্যন্ত আপনারা ড্র্যাগ করে ওই ইফেক্টটি অ্যাড করতে পারেন। তো এখন যদি আপনারা প্লে করেন তাহলে দেখতে পারবেন এখানে ফেড আউট ইফেক্ট অ্যাড হয়ে গিয়েছে। তো এইভাবে আপনার হলো গিয়ে এই দুইটি সেটিং মানে ভলিউম সেটিং এবং ফেড ইন ফেড আউট ইফেক্টটি আপনার টাইমলাইন থেকেই যে কোনো অডিওর আর কি অ্যাডজাস্ট করতে পারবেন। এর বাইরে যদি অডিওর আরো কোনো অ্যাডজাস্টমেন্ট আপনারা করতে চান তাহলে আপনারা হলো গিয়ে ক্লিপটিকে সিলেক্ট করে নেবেন এবং এখানে হলো গিয়ে একটি আপনারা আইকন দেখতে পারবেন অডিও মিক্সার নামের, এটাতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে অডিও মিক্সারটি ওপেন হয়ে যাবে। এরপর সাপোজ হলো গিয়ে এখানে যে হলো গিয়ে ভলিউম আপ ডাউনের অপশনটি রয়েছে সেটা হলো গিয়ে আপনারা এখানেও পেয়ে যাবেন এবং এটা মাস্টার নামে রয়েছে, এটাও 0 ডিবিতে রয়েছে, এখান থেকেও আপনারা ভলিউম বাড়াতে পারবেন অথবা কমাতে পারবেন। তো এখানে যদি সাপোজ আপনারা ভলিউম বাড়ান তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন এখানে কোনো প্রকার চেঞ্জ আপনারা দেখতে পারবেন না, কেননা এখানে যে চেঞ্জটা করবেন সেটা এখানকার জন্যই। এখানে যদি আপনারা মানে পুরো অডিও মিক্সারের মাধ্যমে যদি আপনারা ভলিউম অ্যাডজাস্ট করেন তাহলে সেটা এখানে কোনো ভাবে শো হবে না। তো এখানে আমরা হলো সাউন্ডটাকে নর্মালি দিয়ে দেই, কারণ আমরা না চাচ্ছি বাড়াতে না চাচ্ছি কমাতে। তো আমরা 0 দিয়ে দিলাম। দেন এখানে হলো আরো একটা অপশন রয়েছে সেটা হলো স্টেরিও নামে। তো এখানে যদি আপনারা ড্রপ ডাউনে ক্লিক করেন স্টেরিও এবং সারাউন্ড নামে দুইটি অপশন আপনারা পেয়ে যাবেন। তো স্টেরিও মূলত হলো গিয়া নরমালি হলো গিয়া লেফট এবং রাইট আপনাদের যে যখন ইয়ারফোন ইউজ করেন দুইটি হলো গিয়া কিন্তু ইয়ারফোন থাকে।
তো দুইটিতেই যেন সমানভাবে হলো গিয়ে সাউন্ড বাজে, তার জন্য স্টেরিওটা মূলত ব্যবহার করা হয়। এবং আমি আপনাদেরকে বলে দিই, আপনারা যত ধরনের ভিডিও দেখেন তার মধ্যে ম্যাক্সিমাম ভিডিও কিন্তু স্টেরিও সাউন্ডে থাকে। যেমন ইউটিউবে যা দেখেন সবই স্টেরিও। স্পেশালি আপনারা যদি কোনো 3D অথবা কোনো স্পেশাল মুভি যেটার মধ্যে সারাউন্ড সাউন্ড ইউজ করা হয়েছে ওগুলো না দেখেন, কিছু কিছু মুভি অথবা সিরিজে আপনারা লক্ষ্য করতে পারবেন সারাউন্ড সাউন্ড ব্যবহার করা হয়েছে। অথবা আপনারা ইউটিউবেও যদি সারাউন্ড সাউন্ড বা 8D 6D অডিও দিয়ে সার্চ দেন, আপনারা কিছু সারাউন্ড সাউন্ডের ক্লিপ অথবা অডিও পেয়ে যাবেন। যার মানে হচ্ছে যে আপনারা যখন সারাউন্ড সাউন্ড সিলেক্ট মানে কোনো কিছু শুনবেন, তখন হলো গিয়ে নির্দিষ্ট একটি দিক থেকে আপনার মনে হবে যে সাউন্ডটি আসছে। যেমন আপনার মনে হতে পারে আপনার সামনে থেকে সাউন্ড আসতেছে, মনে হতে পারে আপনার পিছন থেকে সাউন্ড আসতেছে, আপনার এমন মনে হতে পারে আপনার ডান পাশে কোনাকুনি ভাব থেকে মানে করেন সাউন্ড আসতেছে, এমন মনে হতে পারে আপনার নিচ থেকে আর কি সাউন্ড আসতেছে। সেটাই মূলত হলো গিয়ে অ্যাড করা সারাউন্ডের মাধ্যমে। তো এটা অনেক হলো গিয়া টেকনিক্যাল বিষয়, এবং এটা মূলত হলো গিয়া নর্মালি হলো গিয়া করাটা এত ইজি না, এটার জন্য অনেক কাজ করতে হয়। তো এটার জায়গা হলো গিয়ে আমরা আজকে হলো গিয়ে স্টেরিওটাই দেখবো, এবং সারাউন্ডও আপনারা চাইলে অ্যাড করতে পারবেন, কিন্তু এটার জন্য অনেক ঝামেলা আছে এবং এটা আপনাদের কোনো জায়গায় ব্যবহারও হবে না। তো স্টেরিওটা মূলত আপনারা যদি অ্যাডজাস্ট করতে চান তাহলে স্টেরিও সিলেক্ট করে এখানে হলো গিয়ে লক্ষ্য করতে পারবেন দুইটি আপনাদের আইকন রয়েছে, এক হলো গিয়ে অডিও এবং এক হলো গিয়ে ভিডিও। সাপোজ আমাদের এখানে যে অডিওটি রয়েছে এটাকেই কিন্তু আমরা এডিট করতে যাচ্ছি, যেটা হলো গিয়ে আমাদের ভিডিওর সাথে অ্যাটাচ রয়েছে। তো যদি ভিডিওর সাথে কোনো অডিও অ্যাটাচ থাকে এবং সেটাকে আপনারা এডিট করতে চান, তাহলে আপনারা এই ভিডিওটাকে এডিট করতে পারবেন। এবং যদি আপনাদের অডিও ট্র্যাকে কোনো প্রকার অডিও থাকে সেটা আপনারা এডিট করতে চাইলে এই অডিও আইকনটার মাধ্যমে এডিট করতে পারবেন। এবং এই দুইটা মাঝখানে থাকার মানে এই যে আপনাদের স্টেরিও যে সাউন্ডটা রয়েছে সেটা ব্যালেন্স রয়েছে, একবারে লেফটে যতটুকু রাইটেও ততটুকু, মানে দুই কানে আপনারা সমানভাবে শুনতে পারবেন। সাপোজ আপনারা যদি হলো ভিডিওটাকে একেবারে লেফটে দিয়ে দেন, তাহলে আপনারা যখন মিউজিকটি প্লে করবেন আপনারা মানে মিউজিক হলো লেফট কান দিয়ে শুনতে পারবেন, কিন্তু রাইট কান দিয়ে আর শুনতে পারবেন না, কেননা আপনার হলো পুরো সাউন্ডটাকে লেফটে দিয়ে দিয়েছেন। এবং যদি রাইটে দিয়ে দেন তাহলে রাইট থেকে শুনতে পারবেন, লেফট থেকে শুনতে পারবেন না। তো এই কারণে সবসময় এটাকে মাঝে রাখবেন, যেন আপনারা দুই কান দিয়েই সমানভাবে অডিওটাকে শুনতে পারেন। এবং যদি সাপোজ আপনাদের হলো ভিডিওর সাথে কোনো অডিও না থাকে, সেপারেট অডিও ট্র্যাকের মধ্যে কোনো অডিও থাকে, তখন আপনারা এটা এডিট না করে এটার মাধ্যমে ওই জিনিসটাকে এডিট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অডিও আমরা মুভ করলে ওই এখানে হলো অডিও যে চ্যানেলটি রয়েছে সেটা হলো অ্যাডজাস্ট হচ্ছে সেম, জাস্ট আপনারা এখান থেকেও অ্যাডজাস্ট করতে পারবেন অথবা এখান থেকেও চাইলে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমরা দুইটাকেই 0 0 করে দেই। তো সাপোজ আপনাদের হলো ভিডিওর সাথে অ্যাডজাস্ট অডিও না হয়ে যদি সেপারেট ট্র্যাকে অডিও থাকে, তাহলে সেটাকে কিভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন। তো তার জন্য এখানে আমরা ওকে অথবা ক্যান্সেল দিয়ে দেই। দেন আপনারা যদি চান এই ভিডিও থেকে এই অডিওটিকেও সেপারেট করতে পারবেন। তার জন্য আপনারা জাস্ট এই ভিডিওতে রাইট ক্লিক করবেন, করার পর এখানে একটা অপশন দেখতে পারবেন ডিট্যাচ অডিও, এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ভিডিওটি সেপারেট হয়ে গিয়েছে এবং অডিওটিও সেপারেট হয়ে গিয়েছে, এবং এই অডিওটি এই যে অডিও ট্র্যাক রয়েছে সেটার মধ্যেও চলে এসেছে। এখন যদি আপনারা চান এই অডিওটাকে অন্য কোথাও মুভ করতে পারবেন, অথবা যদি চান ডিলিট করে দিতে পারবেন, অথবা যদি চান এই অডিওটিকে সেপারেটলি সোলো ভাবে এডিট করতে, সেটাও আপনারা করতে পারবেন। তো সাপোজ এটাকে আমরা যদি এখন হলো গিয়ে এখান থেকে কি বলে অডিও মিক্সারের মাধ্যমে ওপেন করি, এবং এখান থেকে সাপোজ হলো গিয়ে আমরা এখন যদি এই অডিওটাকে এডিট করতে চাই, তাহলে আমরা এই অডিও 1 অথবা এইটার মাধ্যমে আমরা এডিট করতে পারবো। এখন যদি আমরা ভিডিওটাকে এডিট করি তাহলে আমাদের অডিওর ভিতর কোনো প্রকার চেঞ্জ আসবে না, কেননা আমাদের ভিডিওর সাথে কিন্তু কোনো প্রকার অডিও এখন নেই, আমাদের যে অডিওটি রয়েছে সেটা একেবারে সেপারেট। তো এই জন্যই যখন আপনাদের ভিডিওর সাথে অ্যাডজাস্ট কোনো অডিও থাকবে সেটা এডিট করার জন্য আপনারা এটার মাধ্যমে এডিট করতে পারবেন, এবং যখন আপনারা সেপারেট অডিওকে এডিট করতে চান তখন হলো কি আপনার অডিও 1 অথবা যদি আপনারা আরো একটি ট্র্যাক অ্যাড করেন, যেমন আমরা আপনাদের যদি দেখিয়ে দেই, সাপোজ এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, পেস্ট করলাম এবং এটাকে অডিও ট্র্যাক 2 তে নিয়ে আসি। এখন যদি আপনারা ওপেন করেন তাহলে দেখতে পাবেন অডিও ট্র্যাক 1 এবং অডিও ট্র্যাক 2 ও পেয়ে যাবেন, মানে আপনারা কোন ট্র্যাকের অডিওটি আপনারা এডিট করতে চান সেটাও আপনারা এখান থেকে করতে পারবেন। তো এই ছিল মূলত হলো গিয়ে আজকের ভিডিও, যেটাতে আমরা হলো গিয়া অডিও এবং অডিও যে মিক্সার অথবা অডিও যে ট্র্যাক রয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম, এবং এইটার মধ্যে আরো কিছু কাজ রয়েছে যেটা আমরা নেক্সট পার্টে দেখবো, কেননা এই পার্টে যদি আমরা আরো আলোচনা করি তাহলে আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এই কারণেই এটাকে মানে মিউজিক এবং অডিওর যে হলো গিয়া কাজগুলো রয়েছে সেটাকে আমরা দুইটি পর্বে ভাগ করেছি।
তো আশা করি আপনারা এতটুকু পর্যন্ত সম্পূর্ণটা বুঝতে পেরেছেন এবং নেক্সট পার্টে আমরা বাকি যে অডিওর কাজগুলো রয়েছে সেগুলো আমরা বোঝানোর চেষ্টা করব। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নিচনে কমেন্টে করতে পারেন, আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানেও গিয়ে আপনারা জয়েন হতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস